তো আমাদেরকে প্রশ্ন করা হতো যে কোন শহর না। তখন গ্রামের মানুষরা দূর থেকে দেখতে পেত যে পানির উপরে একটা জলমলে শহর। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশবার্তা টিভি থেকে আপনাদেরকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আজকে আপনাদেরকে এমন একটি শহরের সাথে পরিচয় করিয়ে দিব যেই শহরটি আসলে তাকে শহর হিসেবে ধরা যায় না, কিন্তু ছোটোবেলায় আমরা যখন দাদা দাদি, নানা নানি, মামা মামি অথবা ফুফু খালুর কাছ থেকে শুনতাম যে আমাদেরকে সুলক বলতো। সুলক হয়তো অনেকেই বুঝতে পারবেন শব্দটা, যে আঞ্চলিক ভাষায় যেটাকে সিলক বলা হয়। তো আমাদেরকে প্রশ্ন করা হতো যে কোন শহর না। আসলে এই প্রশ্নটি করলে আমরা কয়েকটি উত্তর দিতাম। তার মধ্যে আমাদের আরও একটি এরকম শহর আছে যেটি আশুগঞ্জ উপজেলায় অবস্থিত। সেই শহরটির নাম হচ্ছে তালশহর। পাশাপাশি আজকে যে শহরটির কথা বলবো সেই শহরটির নাম হচ্ছে পানিশ্বর। পানিশ্বর ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত সরাইল উপজেলার একটি ইউনিয়ন। পানিশ্বর ইউনিয়নের আদি অর্থাৎ ডাক নাম শাখাইতি। এই অঞ্চলটির আয়তন মোট 15.42 বর্গ কিলোমিটার, যা প্রায় 5.95 বর্গ মাইল। জনসংখ্যার দিক থেকে মোট জনসংখ্যা 36,181 জন। এই অঞ্চলটির পোস্ট কোড 34.30 অর্থাৎ 3430। পানিশ্বর ইউনিয়নের আয়তন 3,810 একর অর্থাৎ 15.42 বর্গ কিলোমিটার। 2011 সালের আদমশুমারি অনুসারে পানিশ্বর ইউনিয়নের মোট জনসংখ্যা 36,181 জন। এর মধ্যে পুরুষ 17,087 জন এবং মহিলা 19,094 জন। মোট পরিবার 6,579টি। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 2,347 জন। এই পানিশ্বর ইউনিয়নের নামকরণের ক্ষেত্রে যতগুলো তথ্য আমরা সংগ্রহ করেছি, তার মধ্যে একটা চমৎকার তথ্য হলো যে মুঘল আমলে বারোভূঁইয়াদেরকে প্রতিহত করার জন্য মুঘল বাহিনী সরাইলের পশ্চিমে অর্থাৎ মেঘনা নদীতে অবস্থান করেছিল। তো ওই সময় রাতের আধারে যখন মেঘনা নদীতে তাদের নৌবহরে একসঙ্গে আলো জ্বলে উঠত, তখন গ্রামের মানুষরা দূর থেকে দেখতে পেত যে পানির উপরে একটা জলমলে শহর। সেই থেকেই আসলে কেউ কেউ মনে করছেন যে পানির উপরে শহর তথা পানিশ্বরের নামকরণ করা হয়েছে। এই পানিশ্বর ইউনিয়নের আরও কিছু তথ্যের মধ্যে আমাদের কাছে আরও একটি তথ্য আছে, যেই তথ্যটি আসলে বিশেষ করে এই পানিশ্বর ইউনিয়নটি, যেটি আসলে পূর্ব নাম ছিল পানিশ্বর উত্তর ইউনিয়ন, যেই অঞ্চলটি আসলে বছরের প্রায় 7 মাসই পানির নিচে ডুবে থাকতো এবং এখানকার মানুষের পানির সঙ্গে যে বসবাস এবং মানুষ এবং পানির যে বসবাস, এইটার সাথে আসলে সাদৃশ্য রেখেই অনেকে মনে করে যে এলাকার নামকরণ করা হয়েছে পানিশ্বর। অন্য আরেকটি কথা লোকমুখে প্রচলিত রয়েছে যে একসময় ত্রিপুরার রাজ্যের অন্তর্ভুক্ত এই সমস্ত এলাকা ছিল হিন্দু জমিদারদের অধীন। তখন পানিশ্বর এলাকায়ও প্রচুর হিন্দু লোক ছিল। হিন্দুদের দ্বারা এই এলাকার পানিশ্বর নামকরণটি হয়ে থাকতে পারে বলে অনেকেই মনে করেন। পানি এবং ঈশ্বর শব্দ দুটির সমন্বয়ে পানিশ্বর নামের উৎপত্তি বলে মনে করেন তারা। আবার হিন্দুরা যেহেতু পানিকে জল বলে, সেহেতু পানিশ্বর নামকরণটি হিন্দুদের দ্বারা হয়েছে বলে অনেকেই মানতে নারাজ। মেঘনা নদীর পূর্ব পারের জলকন্যা পানিশ্বর একসময় এই এলাকার বাণিজ্যিক প্রাণকেন্দ্র ছিল। সমস্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা, হবিগঞ্জ, সিলেট, কিশোরগঞ্জের ভৈরব, মিঠামইন এবং অষ্টগ্রাম উপজেলার ব্যবসায়িক যোগাযোগ ছিল পানিশ্বর বাজারের সাথে। ধান, পাট এবং সরিষার পাইকারি বাজার ছিল পানিশ্বরে। মেঘনা নদীর বড় বড় মাছ পাওয়া যেত এখানে। পানিশ্বরের পশ্চিম পাশে মেঘনার পার ঘেঁষে ছিল হিন্দু সম্প্রদায়, যাদের প্রধান পেশা ছিল মাছ ধরা।
সরাইল উপজেলার দক্ষিণ পশ্চিমাংশে পানিশ্বর ইউনিয়নের অবস্থান। এই ইউনিয়নের উত্তরে চোনটা ইউনিয়ন ও কালীগচ্ছ ইউনিয়ন, পূর্বে সরাইল সদর ইউনিয়ন ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুদল ইউনিয়ন, দক্ষিণে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়ন, দক্ষিণ পশ্চিমে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়ন এবং পশ্চিমে মেঘনা নদী ও কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার আগানগর ইউনিয়ন অবস্থিত। পানিশ্বর ইউনিয়ন সরাইল উপজেলার আওতাধীন ৫ নং ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সরাইল থানা আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৪ নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ২ এর অংশ। ওয়ার্ড ভিত্তিক এই ইউনিয়নের গ্রামগুলো হল টিগর, নাইলা, শাখাইতি, শুলাবাড়ি, বিটগড়, বিটগড় ২, বড়ইবাড়ি, বেড়তলা, সীতাহরণ। ২০১১ সালের আদমশুমারি অনুসারে পানিশ্বর ইউনিয়নের সাক্ষরতার হার ৩৬.৫%। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকে যে সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অবস্থিত আছে তার মধ্যে পানিশ্বর উচ্চ বিদ্যালয় ও কলেজ, পানিশ্বর মাদিনিয়া গাউসিয়া দাখিল মাদ্রাসা, শামসুল আলম উচ্চ বিদ্যালয়, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে বেড়তলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় সমূহের মধ্যে শুলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়ইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিটগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেড়তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাখাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাইলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও কিন্ডারগার্টেনের মধ্যে রয়েছে আব্দুস সাত্তার কিন্ডারগার্টেন। কিশোরগঞ্জের দান সমৃদ্ধ মিঠামইন, অষ্টগ্রাম এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের উত্তরাংশ নাসিরনগর সহ হবিগঞ্জ ও সিলেট জেলার সাথে নদীপথে পানিশ্বরের যোগাযোগ অত্যন্ত সহজ। ফলে প্রায় সারা বছরই ওই সমস্ত এলাকা থেকে প্রচুর ধান আসে পানিশ্বর বাজারে, যার ফলে এখানে গড়ে উঠেছে প্রচুর ধানের চাতাল তথা ব্রয়লার রাইস মিল। বর্তমানে এই সকল চাতাল মালিকেরা জেলার অন্যান্য উপজেলায়ও ব্যবসাকে প্রসারিত করেছে। একসময় এখানে প্রচুর মিষ্টি আলু উৎপন্ন হতো, তাছাড়া পাট, সরিষা ও রবি শস্য উৎপন্ন হতো। তখনকার যোগাযোগ ব্যবস্থা ছিল নৌপথ। শুকনো মৌসুমে মানুষের পায়ে হেঁটে চলা ছাড়া কোনো উপায় ছিল না। বলতে গেলে তখন পায়ে হেঁটে চলার তেমন কোনো রাস্তাও ছিল না। অনেকেই এই সকল কারণে শহরমুখী হয়েছে। তবে বর্তমানে কাঁচা রাস্তার পাশাপাশি পানিশ্বর থেকে ঢাকা সিলেট মহাসড়ক পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে। ফলে এই এলাকার ব্যবসা বাণিজ্য সহ নাগরিক জীবনে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। পানিশ্বর ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক। বর্ষা মৌসুম ছাড়া সারা বছরই পায়ে হেঁটে কিংবা রিক্সা বা সিএনজি চালিত অটোরিক্সা যুগে ভেঙে ভেঙে যাতায়াত করতে হয়। বর্তমান সময়ে ঢাকা সিলেট মহাসড়কের খড়িয়ালা হইতে পানিশ্বর বাজার পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে। এতে করে ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা অনেকটা সহজতর হয়েছে। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে মেঘনা নদীর তীর ঘেঁষে একেবারে পানিশ্বর ইউনিয়ন তথা পানিশ্বর যে অঞ্চলটি সেটির একটা নান্দনিক জায়গা, যেখানে আসলে প্রতিনিয়ত অনেক দর্শনার্থীরা এখানে ঘুরতে আসে। আজকে আকাশের অবস্থাটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, আসলে আকাশে এই মুহূর্তে প্রচণ্ড মেঘ এবং বৃষ্টি। যে কোনো সময় আসলে বৃষ্টি আসলে আসতে পারে প্রচণ্ডভাবে। পানিশ্বর মেঘনা নদীর তীরে অবস্থিত। এছাড়াও এই পানিশ্বর বাজারের মধ্য দিয়ে বয়ে চলেছে মেঘনার শাখা নদী জাফর নদী, যা গ্রামের বাজারটিকে উত্তর ও দক্ষিণে দুপারে বিভক্ত করেছে। এছাড়াও এই ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে কালুসুতা খাল ও নাজিউর খাল। দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে হযরত আয়াতুল্লাহ শাহের মাজার শরীফ, বিটগড় শ্রী শ্রী কালাচাঁদ বাবাজির মন্দির, টিগর জামাল সাগর দিঘি, মুক্তিযুদ্ধে নিহত ৭১ জন শহীদের নামে নির্মিত স্মৃতিসৌধ, এছাড়াও মেঘনা নদী।